কৃষকের কাছে তুলে এসেছি। আমরা চাচ্ছি সারা বাংলাদেশের কৃষক যাতে আপনাদের হয় এবং পুঁজিহারা হচ্ছে। পুঁজিহারা মানে তারা উৎপাদন করে ফসলের দাম পাচ্ছে না। 2 লাখ টাকা ইনভেস্ট করলে 50,000 টাকা পায়, বাকি 1.5 লাখ টাকা তার ঋণ থাকে। এই ঋণটা পরিশোধ করতে গেলে জমি বিক্রি করতে হয়, গরু ছাগল বিক্রি করতে হয়, দেউলিয়া হয়ে যাচ্ছে। কৃষক যেন দেউলিয়া না হয় তার কারণে আমরা 10 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। তাছাড়া আমরা আমরা সরকারকে বলতেছি যে আমাদের সিন্ডিকেট যে আছে, যে দালাল ফুইরা যে সিন্ডিকেটটা আছে, এই সিন্ডিকেট সর্বক্ষেত্রে আপনার রাস্তায় সিন্ডিকেট, একটা গাড়ি নিয়ে গেলে চাঁদাবাজি হয়, ব্রিজে টোল দিতে হয়। আরে আমার কৃষক দাম পায় না, টমেটোর দাম নাই, শশার দাম নাই, আলুর দাম নাই, পেঁয়াজের দাম নাই, সে জিনিস পরিবহন করতে গেলে আবার ব্রিজে টোল দিতে হয়, রাস্তায় রাস্তায় আবার চাঁদাবাজি হয়। এই উত্তর অঞ্চলে এই সর্বপ্রথম একটি রংবাজ আছে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে এই দলে দলে যোগ দিয়ে কৃষক ঐক্য পরিষদের আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে আপনারা সবাই এখন আপনারা আমাদের কৃষক ঐক্য পরিষদকে আপনারা এক সাফল্য করতে আপনারা দলে দলে যোগ দিন। আজকে আমরা রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদেরকে দাঁড়াতে হবে, কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী। এই জন্যই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রাণপ্রিয় কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বগুড়া টু পঞ্চগড় এই লং মার্চের আয়োজন করেছি। ঋণ বিতরণ সহজ করা, সিন্ডিকেট মুক্ত করে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কৃষির পণ্য পরিবহনে জেলা থেকে বগুড়া থেকে পঞ্চগড় পর্যন্ত 16 জেলা ব্যাপী আমাদের কর্মসূচি দেখাচ্ছে। এতে সরকার এবং ঋণ বিতরণ সহজ করা, সিন্ডিকেট মুক্ত করে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কৃষির পণ্য পরিবহনে আমাদের কৃষকের উৎপাদিত পণ্যের দাম কেন নির্ধারিত হবে না? আমাদের প্রত্যেকটা পণ্যের দাম সরকার কর্তৃক নির্ধারণ করে দেবে আপনাদের মাধ্যমে, এটাই আমাদের সরকারের কাছে দাবি। আমরা আপনাদের কাছে মাধ্যমে জেলা থেকে বগুড়া থেকে পঞ্চগড় পর্যন্ত 16 জেলা ব্যাপী আমাদের কর্মসূচি দেখাচ্ছে। এতে সরকার এবং উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ আপনাদের মাধ্যমে হলে আপনারা জাতি ইউটিউবে ভাই দেখুন কৃষক মজদুর, কৃষক নির্যাতিত, আপনারা যদি কৃষকের পাশে না দাঁড়ান তাহলে কে দাঁড়াবে? আপনারা যদি কৃষকের পাশে দাঁড়ান এই কৃষকদের দোয়া আপনাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের কাছে নাই একটা বিষয় বর্তমান সরকারের মাননীয়